তো একটু আগে আমি হনুমান চালিসা পড়ছিলাম, সেই হনুমান চালিসাটা কীরকমভাবে পড়লাম সেটা দেখাচ্ছি তোমাদের। দেখে বলো হনুমান চালিসা পড়াটা আমার ঠিকঠাক হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর হনুমান চালিসা পড়লে কিন্তু একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়, আরও অনেক কিছু অনুভূতি হয় আমার, সেটা তোমাদের অবশ্যই বলবো। তো তার আগে হনুমান চালিসাকে একটু আগে পড়লাম, সেটা দেখে নাও। শ্রী গুরুচরণ সরজ রজ নিজ মনু মুকুরুষধারী বরণ রঘুবর বিমল যশু যো দায়ক ফলচারী বুদ্ধিহীন তনুজানিকে সমরহ পবন কুমার বল বুদ্ধি বিদ্যাদহময়ী হুরু কলস বিকার জয় হনুমান জ্ঞান গুণ সাগার জয় কপিশ্রুতি লোক জাগার রাম দূত অতুলিত বল ধামা অঞ্জনী পুত্র পবন সুতর নামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবাস সুমুতকে সঙ্গী কঞ্চন বরণ বিরাজ সুবাসা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। ধূপ ধুনো মধ্যে ফু ফু দেবো আর ধোঁয়া করে দেবো পুরো ঘরটা, কারণ মশা প্রচুর বেড়ে গেছে। তোমরা অবশ্যই ভিডিওটা এখন থামিয়ে দাও, থামিয়ে দিয়ে কমেন্ট করো যে তোমাদের ওখানে মশা কি বেড়ে গেছে। ইদানিং কিন্তু প্রচুর মশা বেড়ে গেছে, ফালতু লাগছে, কানের সামনে ভঁ ভঁ করে গান করছে, দরকার নেই ওই গানের। তো এখন আমি ধূপ ধুনো জ্বালাবো, দেখা যাক এই ঘরটা কত ধোঁয়া করা যায়। তোমাদের প্রিয় ঋতু কোনটা, মানে ফেভারিট সিজন কোনটা, সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার হচ্ছে শীতকাল, তোমাদেরটা কোনটা সেটা কমেন্টে জানাও। চুপ, একদম চুপ। আরে বাপ রে, চুপ, একদম চুপ। কাঁদছি না, সারা ঘরে এখন ধোঁয়া হয়ে গেছে। জানি না ভিডিওতে বুঝতে পারছো নাকি। এই দেখো, দেখতে পাচ্ছ সারা ঘর ধোঁয়া হয়ে গেছে। এই টিউবলাইটটা দেখলে বুঝতে পারবে, মনে হবে কুয়াশার ঘর, কিন্তু এখন এইটার থেকেই যা ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়ায় এই যে দেখো অনেক কষ্টে ধোঁয়া জ্বালিয়েছি, ফু দিয়ে দিই। আমার কিছু লয়াল দর্শক আছে, যেরকম হচ্ছে সপ্তপর্ণা, জয়ন্ত মণ্ডল, এরকম আরও অনেকে আছে, বাট দুজনের নাম এখন মনে পড়লো, যারা প্রত্যেক ভিডিওতে চেষ্টা করে কমেন্ট করার, নিজের মতামত রাখার। সেরকমই তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো, তাহলে তোমাদের প্রোফাইলগুলো আমি দেখতে পারবো। তো চ্যানেলে প্রচুর ভিডিও আছে, ওগুলো সবাই দেখে নিও, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওতে শেয়ার করলাম যে হনুমান চালিসা পড়লাম, একটা পজিটিভ জিনিস ফিল করলাম, একটা এনার্জি ফিল করলাম। এটা বলে প্রকাশ করা যাবে না, যারা হনুমান চালিসা পড়ে তারাই বলতে পারবে। তো আমার তো হনুমান চালিসা পড়ে একটা পজিটিভ এনার্জি ফিল হয় এবং মানসিকভাবেও অনেকটা শান্তি লাগে, এটা বলতে পারবো। কারণ সব তোমাদের এটাই বলবো যে বইয়ের নেশায় আমি পড়েছি, এই নেশাটা কি ভালো, বইয়ের নেশাটা, সেটা অবশ্যই কমেন্ট করে বলো। কয়েক পাতা মানে হিমু সমগ্র কতটা পড়া হয়েছে বলছি তোমাদের, পেজ মার্ক করা আছে, পেজ নাম্বার এই 521, আর বইটা হচ্ছে টোটাল 615। দেখতে পাচ্ছ আশা করি 615 পেজের বই, আমার চলছে 521, ঠিক আছে। তো এই বইটা এখন বাকি আছে, মানে এটা এখন পড়ছি, বেশ ভালো লাগে হিমু সমগ্র পড়তে। মোহমায়া ত্যাগ করা এক লোক। তো পার্ট 2টাও কেনা আছে, ওটাও ধরবো, বাট এটা আগে শেষ করি। প্রথম একটা এত বড় উপন্যাস কিন্তু পড়ছি আমি, মানে উপন্যাস মানে কি সিরিজ, বিভিন্ন গল্প। তোমাদের এই নগরে এখন পড়ছি, তার লাস্ট গল্প হচ্ছে আজ হিমুর বিয়ে। এগুলো সব কটা পড়া হয়ে গেছে। তো সুতরাং বই দুটোর নাম হচ্ছে মরণের পাড়ে, আর আরেকটা হচ্ছে কর্মযোগ, স্বামী বিবেকানন্দর, আরেকটা হচ্ছে অভয়ানন্দর। তো এই দুজনের লেখা বই। মরণের পাড়ে বইটা মৃত্যুর পরে মানুষের কী হয় সেটা নিয়ে একটা লেখা বই, আর কর্মযোগ বইটা কর্মা নিয়ে। তো কর্মা নিয়ে বই খুঁজছিলাম, আর মৃত্যুর পরে কি, ওইটার বিভিন্ন রহস্য নিয়ে ওই বইগুলো দুটো আসছে। ওই নেক্সট ভিডিও যদি চাও যে ওই দুটো বই যখন আসবে একটা আনবক্সিং ভিডিও করতে, অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করো যে হ্যাঁ আমি চাই যে আনবক্সিং ভিডিও একটা করো। এখনও পাইনি বইটা, বাট চলে আসবে 2-3 দিনের মধ্যে। যদি বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও কীরকম লাগলো, আর নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিও, তাহলে যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশান পুই করে চলে আসবে। আর চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও আছে, বিভিন্ন শুটিং ব্লগ, আমার জীবনের যাত্রাপথের ব্লগ, অনেক কিছু আছে, ওইগুলো একবার দেখে নিও, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই সাপোর্ট করো ভালোবাসাকে।